ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু গরম জল দিয়ে ভাপ দিয়েছি। টমেটো, আলু, আর ওটার সঙ্গে করব রেসিপিটা পনির দিয়ে। ওটার সঙ্গে মশলা লাগবে 4 চামচ, হাফ চামচ জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমার গ্যাসটা এখন ধরিয়ে নিই। আজকের রেসিপিটা নিরামিষ, ফুলকপি আলু, নতুন ফুলকপি পনির দিয়ে শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন ফুলকপিটি আমি ভাজা করে নেব, আলুগুলো ভাজা করে নেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, নুন দেব। আমার ফুলকপিটি ভাজা হয়ে গেছে, এখন পনিরটিও একটু হালকা করে ভাজা করে নেব। ভাজা করেতে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাটা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, গোটা জিরা, মেথি ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক। এই জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, ওটা জল দিয়ে আমি একটু ধু করে নেব। আমার দুটা হয়ে গেছে, এখন ঢেলে দেব। মশলাটা, ফোড়নটা আমি ভালো করে কষে নিই। হলুদ, নুন, হলুদ আর নুন তো রেসিপির মধ্যে কমন। তোমরা এইভাবে আমি যে উপকরণগুলি দিয়েছি, নতুন আলু, নতুন কপি দিয়ে রেসিপিটা বানিয়ে একবার হলো বাড়িতে খাবে। এটার মধ্যে আমি ধু করেছি, ওটা জল দিয়ে মশলাটা, ফোড়নটা ভালো করে কষে নেব। দেখো আমার ফোড়নটা কি সুন্দর কষে গেছে। ফোড়ন যত কষাবে রেসিপি এতটা স্বাদ হবে। তেল বেশি আছে। এখন ফুলকপি আলু ভাজা করাটা দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। সবগুলো মিশে নিই। ফোড়নের সঙ্গে আলু, টমেটো, ফুলকপিটা ভালো করে মিশে নিই। একটু ভাজা ভাজা করে নেব। আমার ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা মিশিয়ে নিই সবজির সঙ্গে। ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। আমার পনির আর বাঁধাকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা করা পনিরগুলো মিশিয়ে দেব। মিশিয়ে পনির সঙ্গে মিশিয়ে নিয়ে আজকে রেসিপি পনির দিয়ে ফুলকপি আলু, নতুন আলু, ফুলকপি দিয়ে
রেসিপিটা শেয়ার করেছি। নিরামিষ তো, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। আমি গ্রাইন্ডারে এলাচি দারচিনি গুঁড়ো করে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। নিরামিষ মানেই তো ঘি লাগবে, ঘি ছাড়া তো আর হবে না। অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আমি সব উপকরণগুলো, একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, ওটাও দিয়ে দেবো। সব উপকরণগুলি আমি মিশিয়ে নিই। তোমাদের সামনে সব উপকরণগুলি আমি দেখিয়ে দিয়েছি। দেখি তো নুনটা ঠিক আছে কি না। দারুণ হয়েছে। আমার ফুলকপি আলু রেসিপিটা হয়ে গেছে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার কি সুন্দর রেসিপি করেছি। ফুলকপি, নতুন আলু, নতুন ফুলকপি জমে যাবে আজকে ঠান্ডার দিন। পনির দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা সবসময় আমার বাসায় আছো, থাকবে। আমাকে তোমরা যেভাবে লাইক কমেন্ট করো, আমি কি আর বলবো। সবসময় তোমাদের পাশেও আমি আছি, আমার পাশেও তোমরা আছো। সামনে আরেকদিন আরেকটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।